দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ জটিলতা। কাল রাজ্যে ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধায়ক পদের শপথ জটিলতা কি কাটবে? রাজ্যপাল শপথ গ্রহণ না করালে বিকল্প ব্যবস্থার ভাবনা বিধানসভার তরফ থেকে। দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ জটিলতা। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, রাজ্যপাল রাজ্যে ফিরছেন, তাহলে কি এই শপথ জটিলতা কাটতে চলেছে বলেই মনে করা যেতে পারে? দেখো, সেটা কাটবে কিনা সেটা রাজ্যপালের সিদ্ধান্ত। তবে যেহেতু প্রথম বিষয় আমরা দেখেছিলাম যে 26 তারিখে 12:30টার সময় তিনি দুই জয়ী প্রার্থীকে রাজভবনে শপথ বাক্য পাঠ করাবেন বলে সময় দিয়েছিলেন, এবং তারপরে যেটা আমরা জানতে পেরেছিলাম যে রাজভবনে সেই জন্য নির্দিষ্ট ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু দুই জয়ী প্রার্থী রাজ্যপালকে চিঠি লিখে জানিয়েছিলেন তারা রাজভবন নয় বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করতে চান। এবং তারপরে দেখা গেছিল যে 26 তারিখে তিনি প্রায় 3টে নাগাদ তিনি রাজভবন থেকে বেরোন, কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হন এবং তারপরে দিল্লি চলে যান। এবং তার থেকেও তোমাকে আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে দুই যে জয়ী প্রার্থী, সেই দুই জয়ী প্রার্থী তারপরে যে বিষয়টা তারা রীতিমতো ধর্নায় বসেছেন, আজকে 6ষষ্ঠতম দিনে তারা ধর্নায় বসেছেন। এবং সেক্ষেত্রে আজকে তাদের পোস্টার ছিল যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, আজকে তাদের সেই পোস্টার ছিল। এবং সেই পোস্টারেই কিন্তু কার্যত তারা এক্ষেত্রে বারবার তারা বলছিলেন যে রাজ্যপাল তিনি আসুন, এসে তিনি সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করান। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা মাথায় আসছিল, যে বিষয়টা বারে বারে আসছিল সবার সামনে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে যদি রাজ্যপাল তিনি তো কলকাতাতে নেই, তাহলে কিভাবে শপথ বাক্য পাঠ করাবেন, কিভাবে কি হবে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে রাজ্যপাল তিনি কলকাতায় ফিরছেন আগামীকাল সকালে। এবং যেটা রাজভবন সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আগামীকাল তিনি যখন ফিরবেন, ফিরে তারপরে তিনি এই বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং এক্ষেত্রে যে তথ্য আছে, যেটা আজকে স্পিকারও বলেছেন যে তিনি আশাবাদী যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সমস্যার একটা সমাধান হবে এবং 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান হতে পারে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তিনি আশাবাদী, এমনটাই স্পিকার বলেছেন। ফলে যে 26 তারিখে আমরা দেখেছিলাম 3টে নাগাদ রাজ্যপাল তিনি রাজভবন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, আগামীকাল সকালে 8:30 থেকে 9টার মধ্যেই কিন্তু কলকাতা তিনি ঢুকবেন। এবং তার পরবর্তীকালে কলকাতা ঢোকার পরেই কিন্তু সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে এক্ষেত্রে শপথ গ্রহণ ঘিরে কি হবে। রাজভবনের শপথ বাক্য পাঠের জন্য তিনি পুনরায় বলবেন, নাকি স্পিকার যেভাবে বারে বারে আবেদন করছেন যে রাজ্যপাল তিনি বিধানসভায় আসুন, স্পিকার তাকে গেট থেকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে আসবেন, নিয়ে এসে বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করাবেন, সেই সিদ্ধান্ত নেন তিনি। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু ঘিরেই কিন্তু আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে রাজভবনের তরফে, জানা যেতে পারে সেই বিষয়টাই কিন্তু মনে করা হচ্ছে। আগামীকাল সকালবেলায় রাজ্যপাল 8:30 থেকে 9টার মধ্যেই কিন্তু তিনি কলকাতায় ঢুকছেন। ধন্যবাদ শ্রেয়সী। কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি এই বিষয়ে নিয়ে কি জানাচ্ছেন শোনাবো। রাজ্যপাল অকারণে নন ইস্যুকে ইস্যু করছেন, রাজ্যপাল অকারণে পরিস্থিতিকে জটিল করছেন। যেখানে দুজন বিধায়ক 1 মাস হয়ে গেল মানুষ রায় দিয়েছেন তাদের বিধানসভায় পাঠাবার, শপথ নেওয়ানোর নাম নেই, উল্টে তাদের নামে 1 মাস বাদে একটা মানহানির মামলাও তাদেরকে জড়িয়ে দিচ্ছেন। এটা তো তারা জটিল করছেন রাজ্যপাল। তো আমাদের কাছে সর্বশেষ যা খবর, সেটা আবারও বলছি যে রাজ্যপাল দিল্লিতে আছেন এবং দিল্লি থেকে ফেরার পর তিনি এনাদের এই দুই বিধায়কের শপথের তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।